আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করছি। আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কাটওয়ার্কের জন্য কতটুকু পরিমাণে কাপড় কাটতে হয় এবং কিভাবে কাটওয়ার্ক ডিজাইনটি করতে হয়। সেই সাথে আমি একটি ওড়নায় স্যাম্পল তুলে দেখিয়ে দিব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আমি তৈরি করতে পারবো। এতক্ষণ আমি কাটওয়ার্কের জন্য কেটে নিয়েছিলাম। কাটওয়ার্কের জন্য আপনারা 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি পরিমাণে করে কেটে নেবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই ফিতা দিয়ে মেপে 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি করে নেবেন। আমি সবসময় কেটে নিই, তাই আইডিয়া করে এভাবে কেটে নিলাম। এরপরে 2 কোণা মুড়িয়ে দিয়ে আমি পিরামিডের মতো করে শেপ করে নিলাম। তারপরে হেম সেলাই দিয়ে আটকিয়ে দিব। এটি একটি মাল্টি কালারের ওড়না। এই ওড়নাটিতে আমি কাটওয়ার্ক ডিজাইনের পাশাপাশি সুন্দর করে হাতের কাজ করে দিব। এই ওড়নাটির আমার বেশ কয়েকটি অর্ডার আছে, ঈদের আগেই ওই অর্ডারগুলো দিতে হবে, তাই খুব ব্যস্ত সময় পার করছি, ভিডিও করার তেমন সময় পাচ্ছি না। এরপর আমি স্যাম্পল তুলে দেখিয়ে দিচ্ছি, ডলার বসিয়ে দেখিয়ে দিচ্ছি। যারা এখন পর্যন্ত ঠিকমতো ডলার বসাতে পারেন না, আশা করছি আজকের ভিডিও দেখলে সহজেই ডলার বসাতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।